হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয়। এই বছর শর্তিলা একাদশী পালিত হবে 14ই জানুয়ারি, বাংলার 29শে পৌষ বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে 13ই জানুয়ারি বিকেল 3:17 এবং এই তিথি শেষ হবে 14ই জানুয়ারি বিকেল 5:52 আর পালন করতে হবে 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে 9:21 মধ্যে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় শর্তিলা একাদশী তিথি। পবিত্র এই তিথিতে ব্রতের সময় তিলের বহুবিধ ব্যবহার হয়, তাই এই ব্রতের নাম শর্তিলা বা ষষ্ঠীলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্য পুরাণে বর্ণিত আছে। এই ব্রতের দিনে 6টি ক্ষেত্রে তিলের ব্যবহার বিদেহ, যেমন তিল দিয়ে নৈবেদ্য দেওয়া, তিল দিয়ে যজ্ঞ করা, তিল দিয়ে দান করা, তিল দিয়ে স্নান করা এবং তিল দিয়ে জিনিসপত্র ভক্ষণ করা। প্রাচীন বিশ্বাস অনুসারে শর্তিলা একাদশীতে এইভাবে তিল সেবন ভক্তকে মোক্ষ লাভ করতে সহায়তা করে। এর পাশাপাশি এই দিনে তিল দান করলে ভক্তের দারিদ্র্য দূর হয় এবং তিনি ধনী হয়ে ওঠেন। এই ব্রতের মুখ্য বিষয় হল ত্যাগ এবং সংযম। নিষ্ঠা ও একাগ্রচিত্তে যারা শর্তিলা একাদশী ব্রত পালন করেন তাদের সাংসারিক ও পরলৌকিক জীবনে দুঃখ কষ্ট দুর্ভোগের অধীন হতে হয় না, তারা চতুর্বর্গ ফল লাভ করেন। শর্তিলা একাদশীর দিন তিল দিয়ে তর্পণ করারও বিধান রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল উৎসর্গ করলে তাদের বিশেষ আশীর্বাদ লাভ হয়। এছাড়াও পূর্বপুরুষরা খুশি হন এবং পরিবারকে সম্পদ ও সমৃদ্ধি আশীর্বাদ করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শর্তিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করুন। এরপর বাড়ির পুজোস্থলে গঙ্গাজল ছিটিয়ে একটি কাঠের চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুকে চন্দন, অগরু, কর্পূর, ফুল, তুলসী, ধূপ, প্রদীপ, জল, ফল, নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করবেন। নারকেল অথবা 100 সুপারি দিয়ে নৈবেদ্য তৈরি করে অর্ঘ্য প্রদান করতে হবে। এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করে পুজো শেষ করবেন। দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম এবং স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে তামার পাত্র করে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা সাধ্যমতো অভাবীদের দান করে উপবাস ভঙ্গ করবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে শর্তিলা একাদশী তিথিতে ব্যক্তি যত তিল দান করে তত 1000 বছর পর্যন্ত বৈকুণ্ঠ লোকে বাস করতে পারে। শুরু করছি শর্তিলা একাদশীর ব্রতকথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে আমাকে বর্ণনা করুন। ভগবান বললেন, হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল এবং ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলেন। যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে আমি বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথ বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করছে না। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহু কাল পর সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল।
মাটির ঢেলাদানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে যুধিষ্ঠির, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতা পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে যুধিষ্ঠির, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র এবং অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে লিখবেন ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।